আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেল মার্চ। তাহলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে মেল মার্চটা আমরা কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করব। তাহলে প্রথমেই বলি যে মেল মার্চটা আমরা কেন ইউজ করব। ধরো একটা ইনভিটেশন লেটারকে আমি একের বেশি 5 জন, 10 জন বা 100 জন যে কজনকেই পাঠাবো, ইনভিটেশনটা তো আমার একই থাকবে, কিন্তু চেঞ্জেস কি হবে তাদের নেম, অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার এগুলো। তো আমি কি প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে চিঠিটা লিখবো এবং হচ্ছে কি তাদের অ্যাড্রেস গুলো লিখবো? না, আমি সেম চিঠিটাকে একসাথে কি করে 10 জনকে বা 100 জনকে পাঠাতে পারবো বা লিখতে পারবো, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে মেল মার্চ। আশা করছি বুঝতে পারছো যে একটা চিঠিকে একসাথে একের বেশি পার্সনকে কি করে পাঠাবো, সেই যে প্রসেসটা, সেটাই হচ্ছে মেল মার্চ। তাহলে মেল মার্চ স্টার্ট করি। তার জন্য আমি এই যে মেল মার্চের যে হেডিংটা দিয়েছিলাম সেটাকে মুছে দিচ্ছি। মুছে এটাকে ছোট করে দিই। মেল মার্চ করার জন্য প্রথম যে অপশনে যেতে হবে সেটা মেলিং। মেলিং থেকে স্টার্ট মেল মার্চ উইজার্ড, অ্যারোটাতে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার্ড করলে দেখো এখানে একটা উইন্ডো খুলে যাচ্ছে। এখানে যে কোনো অপশন চুজ করা থাকুক না কেন, আমরা লেটারটাকে চুজ করব। করাই আছে, তাই স্টার্টিং ডকুমেন্ট, দেন ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, সিলেক্টেডই আছে, সিলেক্ট রেসিপিয়েন্ট। দেন আমি চুজ করব টাইপ এ নিউ লিস্ট। দেন আমি চুজ করব ক্রিয়েট। ক্রিয়েট চুজ করলেই আমার দেখো এখানে একটা বক্স খুলে যাচ্ছে। এই যে বক্সটা খুলে গেল, এখানে আমি কি করব, সেই নামগুলোকে এন্ট্রি করব যাদেরকে আমি পাঠাতে চাইছি। এবার আমি যখন একটা লেটার তৈরি করছি, তো সেখানে একটা নাম, একটা অ্যাড্রেস, ফুল যে লোকেশনটা, আর একটা ফোন নাম্বার দিলেই যথেষ্ট। এখানে কিন্তু অনেক এক্সট্রা কিছু থাকে, যেমন টাইটেল, কোম্পানি নেম, দুটো করে অ্যাড্রেস, ঠিক আছে? এরকম অনেক কিছু থাকে যেটা আমাদের দরকার নেই। আবার যখন কোম্পানি কিছু চিঠি বা কিছু কাজ আমরা করব, তখন সেগুলো দরকার পড়বে। তো আমার যখন যেরকম দরকার পড়বে তখন আমি সেইভাবে কাস্টমাইজ করে নেব। এখানে দেখো অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। নিউ এন্ট্রি মানে কি, দেখো আমার যেহেতু আমি আজকে তোমাদের 3টে কি 4টে দিয়ে দেখাবো, তাই 3 বা 4টে এন্ট্রি আমাকে করতে হবে, মানে এক এক জনের জন্য এক একটা এন্ট্রি। ডিলিট এন্ট্রি মানে একটা এন্ট্রিকে ডিলিট হয়ে যাবে। ইয়েস করলে দেখো আবার দুটো থেকে একটা হয়ে গেল। আর কাস্টমাইজ কলাম মানে আমার যে কটা, প্রথমেই বললাম যে প্রত্যেকটা ফিল্ড নেম আমার দরকার নেই, যে কটা আমার দরকার সেই কটাই আমি রাখবো, বাকিগুলো সব ডিলিট করে দেবো। ইমেল অ্যাড্রেস এগুলো আমার দরকার নেই, তাহলে ডিলিট করছি। ইয়েস, ইয়েস। হোম ফোন নাম্বারটা আমি রাখছি, কান্ট্রি ডিলিট করছি, জিপ কোড ডিলিট, স্টেট ডিলিট, সিটি রাখছি, অ্যাড্রেস একটাই রাখবো, কোম্পানি নেম দরকার নেই, লাস্ট নেম দরকার নেই, টাইটেল দরকার নেই। এবার যেটা বলবো, ধরো এখানে দেখো অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। প্রথমেই বলি রিনেম অপশনটা কি। ধরো আমার এখানে অ্যাড্রেস লাইন 1 আছে, আমি শুধু অ্যাড্রেস লিখতে চাই, তাহলে এটা না মুছে দিলাম, মুছে ওকে করে দিলাম। দেখো এইটাকেও মুছে অ্যাড্রেস করে দিলাম, তাহলে আমার শুধু অ্যাড্রেস রইলো। অ্যাডটা কি, যদি আমার আরো কিছু দরকার হয়, ধরো আমি সাবজেক্ট বা হচ্ছে লাস্ট নেমটা রাখবো, ধরো ঠিক আছে, লাস্ট নেম বলে লিখলাম, লিখলাম, লিখে ওকে করলাম, তাহলে আমার লাস্ট নেমটা চলে এলো। কিন্তু কোথায় চলে এলো? অ্যাড্রেসের নিচে।
অ্যাড যখনই করব, যেই অপশনটা আমার সিলেক্টেড থাকবে সেই অপশনে সবসময় কিন্তু নিচে আসবে। ঠিক আছে, যেহেতু আমার অ্যাড্রেসটা সিলেক্টেড ছিল তাই অ্যাড্রেসের নিচে এসছে, তাহলে আমাকে এটাকে ওঠাতে হবে, ফার্স্ট নেমের নিচে রাখতে হবে। তাহলে দেখো মুভ আপ, মুভ আপ করলে কি হবে, এটা উঠে যাবে। বোঝা গেল? আমার তাহলে এই সেটআপটা কমপ্লিট হয়ে গেল। তখন আমি কি করব, ওকে অপশনে ক্লিক করব। এবার আমি ফার্স্ট নেম ফিল করি, সারনেম দেব, অ্যাড্রেস, সিটি, ফোন নাম্বার। আবার আমি নিউ এন্ট্রি করব, বললাম 4 জনের করব। নিজের, এখানে আমি নিজের ইচ্ছে মতো ফিল আপ গুলো করছি। আবার একটা নিউ এন্ট্রি করব। নিউ এন্ট্রি। আমার তাহলে চারটে, আমি 4 জনকে পাঠাচ্ছি, আমি 4টে এন্ট্রি করে ফেলেছি। যদি তোমরা 10 জনকে পাঠাও তাহলে 10 জনের এন্ট্রি করবে, যদি তোমরা 50 জনকে পাঠাও তাহলে 50 জনের এন্ট্রিটা করে নেবে। ঠিক আছে, ওকে করলাম। যে কোনো একটা নাম দিয়ে সেভ করলাম, করে যে অপশনটা বক্সটা খুলবে এখানে আমি ওকে করব। করে এবার আমি 2 লিখলাম, এন্টার দিয়ে আমি দুটো চিঠি আমি লিখছি না, দুটো আমি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। দুটো আমি প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এবার আমি চলে আসছি রাইট ইউর লেটারে, যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম। দেন আমি মোর আইটেমসে গেলাম। মোর আইটেমস থেকে আমাকে প্রথমেই কার্সারটা কিন্তু প্লেস করে নিতে হবে যে আমি কোথায় এগুলোকে ইনসার্ট করব। তো মোর আইটেমসে গেলাম, ফার্স্ট নেম ইনসার্ট, লাস্ট নেম ইনসার্ট, অ্যাড্রেস ইনসার্ট, সিটি, ফোন নাম্বার, ক্লোজ করে দিলাম। এবার ফার্স্ট নেম আর লাস্ট নেমের পাশে আমার কি থাকবে, একটা স্পেস থাকবে, তাই দিলাম। অ্যাড্রেসটা নিচে হবে, এন্টার দিয়ে নিচে নামলাম, সিটিটাও নিচে হবে, আর ফোন নাম্বারটাও আমার নিচে হবে। তাহলে আমার সেট আপটা হয়ে গেল। দেন আমি কি করব, প্রিভিউ ইওর লেটার্স এই অপশনটাতে ক্লিক করব। করলে এখানে দেখো লেটারের প্রত্যেকটা যে অ্যাড্রেস গুলো রয়েছে, মানে কাকে পাঠাবো কোথায় যাবে প্রত্যেকটা কিন্তু শো করছে। এখানে দেখো রেসিপিয়েন্ট 1 আছে, মানে প্রথম জনের যে লেটারটা পুরোটা শো করছে। এখান থেকে যদি ক্লিক করি দেন 2 নম্বরকে দেখাবে, 3 নম্বরকে দেখাবে, 4 নম্বরকে দেখাবে, আরো যদি থাকতো দেখাতো। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি মানে দেখে নিলাম, যে আমার চেক করে নিলাম যে আমার সব ঠিকঠাক আছে কিনা। যখনই আমার চেক করা হয়ে গেল তখন আমি কি করব, কমপ্লিট দ্য মার্জ করলাম।
করার পর আমি এডিট ইন্ডিভিজুয়াল লেটারসে ক্লিক করব। করলে এখানে একটা বক্স খুলে গেল। এখানে এই অল অপশনটায় সিলেক্ট করে ওকে অপশনটায় চুজ করব। দেখো আমার প্রত্যেকটাকে দেখাচ্ছে। প্রথমে নেক্সট পেজে দেখো ঋত্বিকা পাল, সেকেন্ড পেজে দেখো রুমা সেন, ফোর্থ পেজে আমার দিয়াশা ঘোষ। তাহলে আমার প্রত্যেকটা কিন্তু আমার চিঠিটা কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমার যেইভাবে মেল করে পাঠানোর দরকার আমি সেইভাবে মেল করে পাঠাবো। আশা করছি তোমাদের যে মেল মার্চটা দেখালাম তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছো।